আজকের পৃথিবীতে যখন প্রতিদিন খবরের কাগজ খুললেই চোখে পড়ে যুদ্ধ, অর্থনৈতিক সংকট, মানসিক চাপ, সম্পর্কের জটিলতা এবং কর্মক্ষেত্রের প্রতিযোগিতা, ঠিক তখনই আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি সবচেয়ে সহজ, সবচেয়ে প্রাকৃতিক কিন্তু সবচেয়ে শক্তিশালী অভিব্যক্তি, হাসি। আমাদের জীবনে এমন এক সময় চলছে যেখানে মানুষ হাসে কম, কাঁদে বেশি, কথা বলে কম, রাগ করে বেশি, ভালোবাসে কম, সন্দেহ করে বেশি। এই রকম এক জটিল সময়ের মধ্যে দাঁড়িয়ে হাসি শুধু একটি মানসিক অবস্থা নয়, বরং এটি হয়ে উঠতে পারে আত্মিক শান্তির পথ, সম্পর্কের সেতুবন্ধন এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রেরণা। এই বক্তৃতায় আমরা আলোচনা করব কেন হাসা এত গুরুত্বপূর্ণ, কি কি উপকারিতা রয়েছে, কিভাবে প্রতিদিনের জীবনে হাসিকে অন্তর্ভুক্ত করব এবং সর্বশেষে একটি ভালোবাসা ও স্বস্তিময় জীবনের জন্য হাসির ভূমিকা ঠিক কতটা বিশাল। হাসি এক প্রাকৃতিক ও অলৌকিক উপহার। শিশুরা দিনে গড়ে ৩০০ বার হাসে, আর প্রাপ্তবয়স্করা মাত্র ১৫ থেকে ২০ বার। এটাই বাস্তবতা। আমরা যত বড় হচ্ছি ততই যেন মুখে তালা পড়ে যাচ্ছে, অথচ একটা সত্যিকারের হাসি, হোক সেটা নিজের জন্য কিংবা অন্যের, মুহূর্তে বদলে দিতে পারে চারপাশের আবহ। হাসি এমন একটি উপহার যা কাউকে না দিয়ে আপনি নিজেও উপকৃত হতে পারেন। এর জন্য না আছে টাকা খরচ, না আছে কোনো প্রচেষ্টা, শুধু দরকার একটুখানি সচেতনতা ও ইচ্ছা। মানসিক স্বাস্থ্যের জন্য হাসি একটি ওষুধ। আজকের দিনে সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি হল ডিপ্রেশন, অর্থাৎ হতাশা। মানসিক চাপ, উদ্বেগ, ক্লান্তি, একাকিত্ব, এগুলো সবই আমাদের দেহ ও মনকে ভেতর থেকে খেয়ে ফেলে। কিন্তু আপনি জানেন কি? আসলে আমাদের মস্তিষ্ক থেকে নিঃসরণ হয় ডোপামিন, সেরোটোনিন এবং এন্ডরফিন। এই হরমোনগুলো স্বাভাবিকভাবেই আমাদের মেজাজ ভালো করে তোলে, দুশ্চিন্তা কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। মানসিক চিকিৎসকরা বলেন, হাসি হল এক ধরনের স্বাভাবিক মেডিটেশন, যা মুহূর্তে মনকে হালকা করে দেয়। যখন আপনি হাসেন তখন আপনার ভেতরের চাপ কমে এবং আপনার চিন্তাগুলো আরও পরিষ্কার হয়। শারীরিক স্বাস্থ্যের পক্ষে হাসি এক অনন্য উপকারিতা। হাসা শুধু মন ভালো রাখে না, শরীরকেও সুস্থ রাখে। যখন আমরা হৃদয় থেকে হেসে উঠি তখন আমাদের হৃদস্পন্দন স্বাভাবিক হয়, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এমনকি বিজ্ঞান প্রমাণ করেছে, নিয়মিত হাসা হৃদরোগ, স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। তাছাড়া হাসার সময় আমাদের পেট, মুখ, গলা এবং বুকের অনেকগুলো পেশি একসাথে কাজ করে, যা এক ধরনের হালকা ব্যায়ামের মতোই কাজ করে। হাসি সম্পর্ক মজবুত করে। একটি সুন্দর হাসি হতে পারে সম্পর্কের দরজা খুলে দেওয়ার চাবিকাঠি। ভাবুন তো, কার সাথে আপনি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে মুখে কঠোরতা, অভিযোগ আর বিরক্তি থাকে, নাকি যে মানুষের মুখে সহজ, সরল একটি হাসি থাকে? হাসি শুধু অন্যকে আকৃষ্টই করে না, বরং সম্পর্কের মাঝে সৌহার্দ্য, বিশ্বাস ও শ্রদ্ধার পরিবেশ তৈরি করে। এটি ভুল বোঝাবুঝি দূর করে, একে অপরকে গ্রহণ করতে সাহায্য করে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে। কর্মক্ষেত্রে হাসির ভূমিকা। একটা গবেষণায় দেখা গেছে, যেসব কর্মী বেশি হাসে বা ইতিবাচক মানসিকতায় থাকে তারা অধিক উৎপাদনশীল, কম অসুস্থ হয় এবং সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলে। অফিস বা যেকোনো কর্মক্ষেত্রে একটি হাসিমুখ সহকর্মী দলের মধ্যে শান্তি, ঐক্য এবং শক্তি তৈরি করতে পারে। নেতারা যদি হাসিমুখে কাজ করেন তাহলে পুরো টিম অনুপ্রাণিত হয়। সমাজ ও চারপাশে হাসির প্রভাব। আজকের দিনে যেখানে সমাজে প্রতিনিয়ত বিভাজন, মতবিরোধ ও নেতিবাচক চিন্তা ছড়িয়ে পড়ছে, সেখানে হাসি হতে পারে এক শক্তিশালী সামাজিক অস্ত্র। একটি হাসি অনেক সময় প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব গড়ার শুরু হয়ে যেতে পারে, কিংবা একটি বিরোধের সমাধান করে ফেলতে পারে। হাসি মুখে কথা বলা, দোকানদারকে ধন্যবাদ জানানো, কোনো বৃদ্ধকে দেখে হাসা, এগুলো ছোট ছোট বিষয় মনে হলেও এগুলোর সামাজিক প্রভাব অনেক গভীর।
হাসি একজন নেতার শক্তি। একজন ভালো নেতা হতে হলে কেবল কঠোরতা, নির্দেশ বা সিদ্ধান্তই নয়, দরকার হাসিমুখে সম্পর্ক গড়ার ক্ষমতা। ইতিহাসে এমন বহু নেতা ছিলেন যারা শুধু শক্ত মেরুদণ্ড নয়, বরং কোমল হাসির মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছেন। নেতার হাসি অনুপ্রেরণা দেয়, সাহস যোগায় এবং আশার আলো দেখায়। একজন শিক্ষকের হাসি একজন শিক্ষার্থীর জীবন বদলে দিতে পারে। একজন বাবা মায়ের হাসি সন্তানকে নিরাপত্তা আর ভালোবাসার অনুভূতি দেয়। হাসি আপনার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। অনেক সময় আমরা ভাবি, আমার তো তেমন কিছু অর্জন হয়নি, কিসের হাসি? কিন্তু বাস্তবতা হল, হাসি কখনো অর্জনের উপর নির্ভর করে না। বরং আত্মবিশ্বাসী মানুষ নিজেকে ভালোবাসে, নিজের অবস্থাকে গ্রহণ করে এবং সেই স্থিতি থেকেই হাসতে পারে। আপনি যখন নিজের ত্রুটি নিয়েও হাসতে পারেন, তখন আপনি সত্যিকার অর্থে আত্মবিশ্বাসী। হাসা একটি অভ্যাস যেটা গড়ে তোলা যায়। হাসা যদি এত ভালো হয়, তাহলে সবাই সবসময় হাসে না কেন? কারণ আমরা ধীরে ধীরে এটি ভুলে গেছি। তবে সুখবর হল, এটি আবার গড়ে তোলা সম্ভব। প্রতিদিন সকালে আয়নায় নিজের দিকে তাকিয়ে একবার হাসুন। পছন্দের কমেডি দেখুন, মজার গল্প পড়ুন, বন্ধুদের সাথে হালকা সময় কাটান, নিজের উপর হাসুন। আস্তে আস্তে এই হাসি একটি অভ্যাসে পরিণত হবে। হাসার মাধ্যমে আপনি অন্যের জীবন বদলে দিতে পারেন। আপনি কখনো ভেবেছেন, আপনার একটি ছোট্ট হাসি কারো বিষণ্ণ দিনকে বদলে দিতে পারে? হতে পারে কেউ বিষণ্ণ মনে রাস্তায় হেঁটে যাচ্ছে, আর আপনি যদি তাকিয়ে হাসেন, সে মানুষটি একটু হলেও হালকা অনুভব করতে পারে। একজন বাবা যখন অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে আসে, সন্তানের একটি হাসি তার সমস্ত চাপ মুছে দেয়। একজন রোগী যখন নার্স বা ডাক্তারের মুখে হাসি দেখে, তখন সেই রোগী নিজের চিকিৎসা নিয়ে আশাবাদী হয়ে ওঠে। এই জটিল, ব্যস্ত আর প্রতিযোগিতামূলক পৃথিবীতে আমরা প্রতিনিয়ত কষ্ট করছি টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য, সফল হওয়ার জন্য। কিন্তু মাঝে মাঝে দাঁড়িয়ে একটু নিজেকে জিজ্ঞেস করতে হয়, এই দৌড়ের মাঝেও কি আমরা বেঁচে আছি? একটু থামুন, একটু হাসুন। কারণ হাসি আপনাকে শুধু হালকা করবে না, বরং আপনাকে করে তুলবে প্রাণবন্ত, ইতিবাচক ও আত্মবিশ্বাসী। একটি হাসি হয়তো আপনার সব সমস্যা দূর করতে পারবে না, কিন্তু এই কঠিন পথ চলার যাত্রাটা অনেক সহজ করে তুলতে পারে। তাই আসুন প্রতিদিন অন্তত একবার নিজের জন্য, প্রিয়জনের জন্য, সমাজের জন্য একটু সত্যিকারের হাসি উপহার দিই। হাসুন, কারণ আপনি বেঁচে আছেন। হাসুন, কারণ আপনি আশার প্রতীক হতে পারেন। হাসুন, কারণ জীবন একটাই, সেটাকে উপভোগ না করলে চলবে কিভাবে? একটা হাসি কখনো কখনো একটা জীবন বদলে দিতে পারে। এই বাক্যটা মনে রাখুন। আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন, হাসি যেন আপনার অস্ত্র হয়, আশ্রয় হয় এবং আনন্দের উৎস হয়ে ওঠে। জীবনটা বড় না, কিন্তু হাসি মুখে কাটালে ছোট জীবনটাই বিশাল হয়ে ওঠে। ধন্যবাদ।